হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কুকিং থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ঘরে কিভাবে 2টি ডিম দিয়ে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করবেন, তাও আবার বেকারি স্টাইলে, সেই রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের এপিসোডে কেক তৈরি, ক্রিম তৈরি প্লাস ডেকোরেশন A to Z রেসিপি থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শুকনো উপকরণগুলোর সঠিক মেজারমেন্ট করে নেব। কেক তৈরিতে সঠিক মেজারমেন্ট খুব বেশি ইম্পর্ট্যান্ট। হাফ কাপ ময়দা নিয়ে নিলাম, এটা লেবেল করে নিয়েছি, চেপে চেপে কিন্তু নেওয়া হয়নি। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, সাথে 1/4 চা চামচ বেকিং সোডা এবং 1 চিমটি লবণ দিয়ে দেব। দিয়ে এগুলোকে ভালো মতো চেলে নিতে হবে। স্পঞ্জ কেকে অবশ্যই চেলে নেওয়ার ট্রাই করবেন। চেলে না নিলে কিন্তু কেক কখনোই সফট হবে না। চেষ্টা করবেন কয়েকবারে চেলে নিতে, এতে করে কেকটা আরও বেশি ভালো হবে। আমি এটাকে 2-3 বারে চেলে নিচ্ছি। এবারে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুই টেবিল চামচ দুধ নিয়েছি, এটা কিন্তু নরমাল অবস্থায় আছে, গরমও না ঠান্ডাও না। আর অবশ্যই এটা জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ। এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল, রান্নার রেগুলার তেল দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে একটি শুকনো মিক্সিং বলে রুমের স্বাভাবিক মাত্রায় থাকা 2টি ডিম দিয়ে দিলাম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। আলতো হাতে ডিমের কুসুম দুটোকে আলাদা করে নেব। একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে অল্প একটু বিট করে নেব। বিট করে নেওয়ার সময় বিটারের স্পিড মিডিয়াম স্পিডে থাকবে। এবারে আস্ত দানার চিনি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ। এটা আমি 2 ধাপে ব্যবহার করব। প্রথমে অর্ধেকটা দিয়ে বিট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হতাশ হওয়ার কিছুই নেই। আপনারা চাইলে কাঁটা চামচ, ডাল ঘুটনি কিংবা হ্যান্ড উইক্সের সাহায্যেও এটা করে নিতে পারবেন। সেক্ষেত্রে এতটা হয়তো ফর্ম হবে না, কিন্তু কেক ভালো হবে। পরবর্তীতে বাকি চিনিটুকু দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। যখন একটি সংখ্যা লেখা যাবে কিন্তু সংখ্যাটা মুছে যাবে না, তখন বুঝবেন বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে কুসুম দুটো দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি, জাস্ট 30 সেকেন্ডের জন্য। আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে 4 কর্নার থেকে নিয়ে এসে মাঝখানে দিয়ে দিলাম। এবারে শুকনো উপকরণগুলো আরও একবার চেলে নেব। অর্ধেকটা পরিমাণ চেলে নিলাম, নিয়ে এটাকে 1 কর্নার থেকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবড়ো থেবড়োভাবে কিন্তু মিশানো যাবে না। আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই মিশিয়ে নেওয়ার ট্রাই করবেন। যে লিকুইডটা আমি রেডি করে রেখেছিলাম সেটা অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। সেম রেসিপি ফলো করে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন। এবারে বাকি উপকরণটুকু ভালোভাবে চেলে নেব
এবং সাথে যে লিকুইডটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আজকের কেকটা আমি ইলেকট্রিক ওভেনে বেক করব। এই জন্য 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে মিডিল তাকে দিয়ে 30 মিনিটের জন্য বেক করে নিতে হবে। আপনারা এটা চুলাও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে 40 মিনিট সময় লাগবে। আপনারা যে ছোট্ট হাতটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার 2 বছরের বেবির। সে আবার খুব কেক বানাইতে পছন্দ করে আর কি করতে চায়। লিকুইডটা ঠিক এরকম হবে। এখানে একটি 7 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি। এটাকে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। লেখালেখির কাগজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ভিতরে ভালোভাবে চেপে লাগিয়ে দিয়ে ওর ওপর আবারও তেল ব্রাশ করে নিতে হবে। একটু উপর থেকে ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে একটি টুথপিকের সাহায্যে এটাকে ভালোভাবে কুচিয়ে নিয়ে কয়েকবার ট্যাপ করে ওভেনে দিয়ে দেব। তিরিশ মিনিট পরে আমি ওভেন থেকে কেকটাকে বের করে নিয়েছি। দেখুন কেকটা কতটা ফুলেছে। এখন একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন এসছে, এর মানে কেকটা রেডি হয়ে গিয়েছে। কেকটা পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর ডিমোল্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি সফট হয়েছে। কেকটাকে এখন 3টি স্লাইসে কেটে নেব। এখানে একটি শুকনো মিক্সিং বলে ইনস্টা হুইপড ক্রিম 1 কাপের অল্প একটু কম দিয়ে দিলাম। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় আছে। এবারে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ভালো মতো বিট করে নিতে হবে। এই ক্রিমটা অনেক বেশি মিষ্টি, এই কারণে কোনো রকম সুগার অ্যাড করতে হবে না। তারপরও যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আইসিং সুগার অ্যাড করে দিবেন 2 টেবিল চামচ। এটাকে 4 কর্নার থেকে মাঝখানে নিয়ে এসে বারবার বিট করে নিতে হবে। এটা রেডি হতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। এই ক্রিমটার সুন্দর একটি অ্যারোমা আছে, যে কারণে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি না। যখন বাটিটা উঁচু করে ধরার পরও ক্রিমটা পড়ে যাবে না, বুঝবেন সেক্ষেত্রে বিট করা হয়ে গিয়েছে। ক্রিমটা এখন পুরোপুরি রেডি। এবারে একটি টার্ন টেবিলের উপর কেক বোর্ড বসিয়ে উপর দিয়ে কিছুটা ক্রিম লাগিয়ে দিলাম। এবারে 1 স্লাইস কেক বসিয়ে দিচ্ছি এর উপরে। এবারে এর উপরে সুগার সিরাপ ব্যবহার করতে হবে। আমি হাফ কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এবারে পুরো কেকটাতে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার কারণে কেকটা অনেক বেশি সফট হবে এবং 2-3 দিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন। এবারে প্রয়োজন মতো ক্রিম দিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দেব। ক্রিম আপনারা যে যার পছন্দ মতো দিতে পারবেন। 4 কর্নার দিয়ে ক্রিম লাগিয়ে বাকিটা কভার করে নিয়েছি। এবার আরও একটি স্লাইস বসিয়ে দিলাম। এটাকে ভালো মতো চেপে সেট করে দিতে হবে। দিয়ে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। এবারে ক্রিম লাগিয়ে আবারও প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে বিছিয়ে দিতে হবে। এবারে লাস্ট যে কেক স্লাইসটা ছিল সেটা বসিয়ে দিলাম। কেকের নিচের পাশটা সব সময় উপরে দেওয়ার ট্রাই করবেন, এতে করে কেকটা ফিনিশিং দেওয়া অনেকটা ইজি হবে। উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে
ক্রিম লাগিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। যতটা সম্ভব মসৃণভাবে ক্রাম কোটিং করে নিতে হবে। টার্ন টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো কেকের গায়ে ক্রিম লাগিয়ে দিতে হবে। ক্রাম কোটিং করা হয়ে গেলে 30 মিনিটের জন্য কেকটাকে ফ্রিজে রেখে দিতে হবে। 30 মিনিট পরে কেকটাকে বের করে নিয়ে আসছি। এখন একটি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে কেকের গায়ে ক্রিম ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এতে করে ফিনিশিং দেওয়াটা অনেক ইজি হয়। আমি কিভাবে কেকের গায়ে ক্রিম লাগাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবেই করার ট্রাই করবেন, এতে করে ফিনিশিং নিয়ে আসাটা অনেক বেশি ইজি হবে। এবারে একটি প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। এবারে একটি স্ক্র্যাপারের সাহায্যে আরো ভালোভাবে মসৃণ করে নেব। আমার ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কেকের ডিজাইন করে নেব। এই জন্য একটি 1M নজলের সাহায্যে ফুল দিয়ে নিচ্ছি। আমি এখানে রেডম্যান ব্র্যান্ডের স্ট্রবেরি রেড কালারটা ব্যবহার করেছি। এবার একটি লিফ নজলের সাহায্যে পাতা দিয়ে দিচ্ছি। এবার ওই সেম নজল দিয়ে কেকের নিচের দিকে বর্ডার টেনে নিচ্ছি। এবারে ছোট্ট একটি নজলের সাহায্যে সাদা সাদা ফুল দিয়ে দিলাম। এবারে 1M নজলের সাহায্যে কেকের নিচের দিকে ফুল দিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজে রেডি হয়ে গেল। খুব সুন্দর একটি ডিজাইন। আপনারা চাইলে খুব সহজেই বাসায় যে কোনো রকম অকেশনে বাইরে থেকে কেক না কিনে এভাবে বানিয়ে নিতে পারবেন। হোমমেড খাবার যেমন মনের তৃপ্তি যোগায় তেমনি স্বাস্থ্যকরও বটে। রান্না রিলেটেড যে কোনো রকম কোশ্চেন আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অন্য কোনো রান্না যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি অবশ্যই ট্রাই করব। ধন্যবাদ।